অনেক ধরনের ডিপ্রেশন আছে, যেমন রেগুলার ডিপ্রেশন, সিজনাল ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন। রেগুলার ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ বিরাজ করছে, সেক্ষেত্রে যেমন চাকরি চলে গেছে, বা পড়াশোনায় মন বসছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, বা ব্রেকআপ হয়েছে, বা ডিভোর্স হয়েছে, বা বাড়িতে মা বাবার ঝগড়া লেগেই আছে, কোনো কারণ সেখানে আছে। সেক্ষেত্রে দেখা যায় যে ধীরে ধীরে এই কারণটা যদি বর্তমান না থাকে তাহলে ডিপ্রেশনও থাকবে না। যেমন চাকরি চলে গেছে এবং চাকরি আবার পেলাম, তো ডিপ্রেশন চলে গেছে যদি কারণটা বর্তমান না থাকে। বা ব্রেকআপ হয়েছে, এভাবে 2-3 মাস কাটার পর, মন খারাপ লাগার পর দেখা গেল জীবনে আরেকটি নতুন মানুষ এসেছে এবং সেই কারণটা, যে কারণে আমি ডিপ্রেস ছিলাম, সেই কারণটা আমার জীবনে আর নেই এবং আমি আর ডিপ্রেসও না। বা অনেক সময় দেখা যায় যে অনেক দিন এই পরিস্থিতির সাথে থাকতে থাকতে মানুষ ইউজড হয়ে যায়। এ ধরনের ডিপ্রেশন খুবই নর্মাল এবং এ ধরনের ডিপ্রেশন থাকতেই পারে, কারণ প্রতিটি মানুষের জীবনে এ ধরনের ডিপ্রেশন থাকে এবং এ ধরনের ডিপ্রেশন থাকা উচিত। কারণ এ ধরনের ডিপ্রেশন না থাকলে মানুষের যখন ভালো সময় আসে তখন সেটা মানুষ চেরিশ করতে পারে না। তাই এ ধরনের ডিপ্রেশন মানুষের জীবনে থাকা উচিত। কিন্তু আবার সিজনাল ডিপ্রেশন আছে, যে সিজন যখন চেঞ্জ, আমাদের এখানে কানাডায় এটা খুব দেখা যায় যে যখন সামার শেষ হয়ে যায় এবং উইন্টার আসি আসি করছে, ফলের সময়টায়, মানে সামারে ওরা এত এনজয় করে এখানের মানুষজন, উইন্টার আসা মানে অনেকটা খোলা আকাশের নিচে কোনো অ্যাক্টিভিটিস করতে পারবেন না। এগুলো খুব স্বাভাবিক এবং এটি যে কারণে মানুষ ডিপ্রেস ফিল করছে সেই কারণটি চলে গেলে ডিপ্রেশনও চলে যায় এবং অনেক সময় মানুষ এই সময়টা বা এই পরিস্থিতিটির সাথে ইউজড হয়ে যায়। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন হচ্ছে যেটার পেছনে কোনো কারণ থাকে না। আমার জীবনে সবকিছু খুব ভালো যাচ্ছে, আমার সম্পর্কগুলো ভালো যাচ্ছে, আমার চাকরি ভালো যাচ্ছে, আমার বসের সাথে আমার রিলেশন খুব ভালো, বা আমি স্টুডেন্ট, আমি রেজাল্ট খুব ভালো করছি, আমার শারীরিক অবস্থাও ভালো, আমি শারীরিকভাবে বেশ সুস্থ, কিন্তু তারপরও আমার কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই আমার ভালো লাগছে না। এবং এটাকে বলে ক্লিনিক্যাল ডিপ্রেশন। যেই ডিপ্রেশনের পিছনে, যেই মেইন ব্যাপারটা, এই ডিপ্রেশনের পিছনে কোনো কারণ থাকে না। প্রতিনিয়ত মানুষ খারাপ ফিল করে, মন খারাপ থাকে, যে কোনো দিন ঘুম থেকে উঠে মন খারাপ হতে পারে আপনার, এবং আপনার কোনো কিছুই করতে ভালো লাগছে না। আগে যে কাজগুলো করতে ভালো লাগতো, যেমন মুভি দেখতে আপনার ভালো লাগতো বা বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগতো, সেই কাজগুলো এখন করতে ভালো লাগছে না। এ ধরনের পরিস্থিতিতে, এটার যদি 6 মাস কন্টিনিউ করে এ ধরনের পরিস্থিতি আপনার জীবনে, তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে। সাইকোলজিস্টের কাছে আপনার যেতে হবে এবং তার সাথে কথা বলতে হবে। কাউন্সেলিং এর মাধ্যমে এটা ঠিক হবে। ক্লিনিক্যাল ডিপ্রেশন যদি সিভিয়ার হয় তাহলে অনেক সময় পেশেন্ট আত্মহত্যার পথ বেছে নিতে পারে। অনেক সময় দেখা যায় যে মানুষ সুইসাইডাল হয়ে যায়, কারণ এক্ষেত্রে মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ, আমার দ্বারা কোনো কিছুই জীবনে হবে না এবং এই পরিস্থিতি থেকে আমাকে কেউ বের করেও নিয়ে আসতে পারবে না। এবং একটি পর্যায়ে দেখা যায় যে মানুষটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কেউ যদি ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয় তাহলে 6 মাস যদি এই ধরনের পরিস্থিতি কন্টিনিউ করে তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। কোনো সাইকোলজিস্টের সাথে গিয়ে কথা বলা উচিত। ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা হয়, যে সিমটমগুলো দেখা যায়, যে আগে খাওয়া, ঘুম এসব সম্পূর্ণ বদলে যায়, যে প্রচুর ঘুমাচ্ছে বা একেবারেই ঘুমাচ্ছে না। আবার 8 ঘন্টা ঘুমালো, ঘুম থেকে উঠেও 8 ঘন্টা বা 10 ঘন্টা খুব ভালো ঘুম হবার পরেও ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল করছে না, কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। বিছানা থেকে ওঠাটাই একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোটাই একেবারেই ইচ্ছে করছে না। বা কোনো কথা বলছি, কোনো স্বাভাবিক কথা বলছি, সেই সময় ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে, বা কোনো কথা বলছি না, চুপ করে কোথাও বসে আছি, সমানে চোখ থেকে জল গড়াচ্ছে, পানি পড়ছে। ক্লিনিক্যাল ডিপ্রেশনের জন্য যে কারণগুলো দায়ী, যে অনেক সময় দেখা যায় যে জীবনকে আমি যে পার্সপেক্টিভে দেখছি সেই পার্সপেক্টিভটা, বা একাকিত্ব
আমি একেবারেই একা থাকি। এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব দেখা যায় যে স্বামী বা স্ত্রী মারা গিয়েছে এবং ছেলেমেয়েরা সব বাইরে থাকে এবং একেবারেই একা থাকতে হয়। এক্ষেত্রে একাকিত্বটা, বা এটা কম বয়সেও হতে পারে যে বাবা মার সময় নেই আমার কথা শোনার, আমার বয়স 10 বা 12 বছর, বাবা মার সময় নেই আমার কথা শোনার, আমি বাবা মার সাথে হার্ডলি আমার দিনে দেখা হয়, বা আমার কোনো সমস্যা আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, বা জেনেটিক কারণে হতে পারে বা থাইরয়েডের কারণে হতে পারে। জীবনে এমন কোনো কারণ ঘটেছে বা এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে বা অনেকগুলো ইনসিডেন্টের সমন্বয়ের কারণে, এবং এক্ষেত্রে দেখা যায় যে একটি মানুষ বিভিন্ন ফ্রেজের ভিতর দিয়ে যায়। যখন ক্লিনিক্যাল ডিপ্রেশন সিভিয়ার হয়ে যায় তখন অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের কাছে আপনার যাওয়া উচিত এবং তার সাথে কথা বলা উচিত। এবার কথা বলবো এংজাইটি নিয়ে। এংজাইটি হচ্ছে আমি পড়াশোনায় ভালো, আমি ভালো স্টুডেন্ট, আমার কালকে একটি এক্সাম এবং আমার প্রিপারেশনও ভালো, কিন্তু আমার পরীক্ষার আগের রাত থেকে মনে হচ্ছে যে আমার পরীক্ষা খুব খারাপ হবে, আমি কোনো কারণে পরীক্ষা ভালো করতে পারবো না, এবং এটা নিয়ে চিন্তা করতে করতে আমি সারা রাত ঘুমাতে পারছি না, আমার হাতের পাতা ঘামছে, আমার বুক ধড়ফড় করছে, মাথা ব্যথা করছে, পেটে ব্যথা হচ্ছে, এবং আমি পরের দিন এক্সাম দিতে গেলাম এবং সত্যি সত্যি এসব কারণে যেহেতু আমি অসুস্থ ফিল করছি, ভালো ফিল করছি না, আমার পরীক্ষা ইভেনচুয়ালি খারাপ হয়েছে। এটাকে অ্যাংজাইটি বলে। আবার ধরুন এমনও অনেক সময় দেখা যায় যে আমি অফিসে যাচ্ছি, আমি বাড়ি লক করে গাড়িতে বসলাম, এমন সময় আমার মনে হচ্ছে যে কলটা খোলা না তো, চুলাটা অন না তো, আচ্ছা বাড়িতে গিয়ে আবার চেক করি, আবার চেক করলাম, করে আবার গাড়িতে গিয়ে বসলাম, আমার এখন বাড়ি থেকে বের হয়ে কাজে যেতে হবে, আমি গাড়ি চালাচ্ছি, তখনও আমার মাথায় একই কাজ ঘুরপাক খাচ্ছে যে চুলো অন করে আসিনি তো, কল খোলা নেই তো, আমি কিন্তু একটু আগে ঘরে গিয়ে একবার চেক করেছি, তারপরেও একই চিন্তা আমার মাথায় আসছে, এবং আমি যখন কাজে পৌঁছে গেছি তখনও আমার এই চিন্তাই মাথায় আসছে, অলরেডি আমি 5 বার ব্যাক করে চেক করেছি, তারপরও আমার মাথায় এই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে। এটাকে এংজাইটি বলে। এংজাইটি যখন এক্সট্রিম লেভেলের বেড়ে যায় তখন একটি মানুষের প্যানিক অ্যাটাক হতে পারে, বা অনেক সময় ক্লিনিক্যাল ডিপ্রেশনে যারা শিকার হন তাদের এংজাইটি থাকতে পারে, আবার যাদের এংজাইটি আছে তাদের ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকতে পারে, এবং এ দুটোর কম্বিনেশন যখন এক্সট্রিম লেভেলের থাকে একটি মানুষের জীবনে, তখন তার প্যানিক অ্যাটাকও হতে পারে। প্যানিক অ্যাটাক হলে আপনি কিভাবে বুঝবেন যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে? প্যানিক অ্যাটাক হলে দেখা যায় যে বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, এবং মনে হচ্ছে যে আমি যদি এখন হসপিটালে না যাই তাহলে আমি মারা যাব। এবং এংজাইটি যখন এক্সট্রিম লেভেলের হয় তখন তার প্যানিক অ্যাটাকও হতে পারে। তাই নিজের জীবনকে ভালোবাসুন, নিজের জীবনকে সম্মান করুন। যখনই এ ধরনের কোনো সিমটম দেখবেন যে এগুলো আপনার জীবনে অনেক দিন ধরে চলছে, অবশ্যই আপনার প্রফেশনাল হেল্পের দরকার পড়বে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।